আসসালামু আলাইকুম, নয়না মাসালা কিচেন। আজকের রেসিপি হচ্ছে বাটার পালক চিকেন আর পালক রুটি পরোটা। প্রথমেই আমি এখানে পালং শাকটাকে ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম। এরপর গরম জলে একবার ফুটিয়ে নামিয়ে নিয়েছি। এরপর ঠান্ডা জলে 2 থেকে 3 মিনিট রেখে দিয়ে বেশ ভালোভাবে শাক থেকে জলটাকে নিচড়ে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এই রেসিপিটা যারা এখনো অবধি বানাও নাই, একবার ঝটপট বানিয়ে দেখো, দুর্দান্ত খেতে লাগবে। এখানে আমি 300 গ্রামের মতো চিকেন নিয়েছি। তাতে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ নুনটা স্বাদ অনুযায়ী, আর 3 চামচ দই, 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ চাট মশলা দিয়ে বেশ ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়েছি। এরপর এটাকে 10 মিনিটের মতো ম্যারিনেটের জন্য রেখে দেবো। এদিকে একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে 1 চামচ বাটার, 2টো তেজপাতা, 1 চামচ সাহাজিরে, 2টো এলাচ, 2টো দারচিনি, একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে দিয়ে দিয়েছি, আর 1 চামচ নুন দিয়েছি, নুনটা স্বাদ অনুযায়ী। এরপর পেঁয়াজটাকে বেশ হালকা করে ভেজে নিয়ে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিতে হবে। আর চিকেনটা দেওয়ার পর একদম হাই ফ্লেমে 10 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর একদম লো ফ্লেমে করে চিকেনটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। মোটামুটি 70% সেদ্ধ হয়ে গেলেই হবে। এরপরে পালং শাক বাটাটা দিয়ে দেবো। পুরোটা দেবো না, আমি অর্ধেক দিয়েছি। এখানে আমি 1 আঁটি পালং শাক নিয়েছিলাম, তার মধ্যে অর্ধেক আমি চিকেনে দিয়েছি, অর্ধেকটা আমি পরোটাতে দেবো। পর ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখনই তেল ছেড়ে আসবে, ওপর থেকে কস্তুরি মেথি দিয়ে নামিয়ে নিলেই রেডি বাটার পালক চিকেন। এদিকে আমি পরোটা বানানোর জন্য 300 গ্রামের মতো ময়দা নিয়েছি, সামান্য একটু চিনি, সামান্য নুন আর 2 চামচ সাদা তেল দিয়ে ভালোভাবে এটাকে ময়ান দিয়ে নিয়েছি। ময়ান যখনই ভালোভাবে দেওয়া হয়ে যাবে, বেটে রাখা পালং শাকটাকে দিয়ে দেবো। এরপর যতটা আটাটার সাথে মাখানো হবে ততটা মাখিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে একটা ভালোভাবে সফট ডো পাকিয়ে নেব। আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমি বেশ কয়েকদিন বা কয়েক মাস হলো আমি ভিডিও দিতে পারিনি। আর আপনারা যেন সবাই ভালোভাবে একটা করে কমেন্ট করে দিয়ে যাবেন, যাতে আমি চ্যানেলটাকে আরেকটু ভালোভাবে দাঁড় করাতে পারি। অনেক দিন হলো ভিডিও না দেওয়ার কারণে একদম রিচ ডাউন হয়ে গেছে। ভালোভাবে একটা সফট ডো পাকিয়ে আমি বড় বড় লেচি করে কেটে নিয়েছি। এবার রুটির আকারে বেলে ওর মধ্যে সামান্য সানফ্লাওয়ার অয়েল দিয়ে এইভাবে ফোল্ড করে নিয়েছি। আপনারা এখানে চাইলে ঘিও দিতে পারেন। এরপর চারকোনা পরোটার আকারে বেলে নেব, একদম 4 কোণ যেন সমান হয়। এবার আপনারা যে কোনো শেপেও করতে পারেন। আমি এখানে 4 কোণা পরোটা যেরকম হয় ঠিক সেই রকম ভাবেই করে নিয়েছি। এরপর একটা তাওয়াতে দিয়ে এপিট ওপিট সেঁকে নেওয়ার পর ওপর থেকে একটু তেল দিয়ে আবারও এপিট ওপিট ভালো করে লালচে করে সেঁকে নিলেই রেডি হয়ে যাবে আমাদের পালক রুটি পরোটা। আর খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। আর দেখলে হবে, একবার আপনারাও বাড়িতে বানান আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগছে। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আমার পাশে থাকবেন। আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।